ফিরে এলাম বিরতির পর। প্রদেশ বিজেপির উদ্যোগে লাভার্থী সম্পর্কিত অভিযান, লাভার্থী সম্পর্ক অভিযান বা কর্মশালার আয়োজন ভগৎ সিং যুব আবাসে, এবং এই কর্মশালাতে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী, ছিলেন মন্ত্রী টিঙ্কু রায় থেকে শুরু করে বিজেপি প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য সহ অন্যান্যরা। তবে আজকের যে সম্মেলনের আয়োজন ছিল, সেই সম্মেলন বা কর্মশালাতে বিজেপির বা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিভিন্ন উন্নয়নমূলক কর্মশালার কথা তুলে ধরা হয়, যা ভিজুয়ালের মাধ্যমে তুলে ধরা হয়। এই কর্মশালার মধ্যে আগরতলা ভগৎ সিং যুব আবাসে এই বিশেষ আয়োজন। আগামী দিনে বিজেপি সরকারের সাধারণ মানুষের জন্য সরকার যা যা সুবিধা নিয়েছে বা যা যা সুবিধা আনতে চলেছে তা মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্যই আজকের কর্মশালার আয়োজন বলে জানালেন উপস্থিত নেতৃত্বরা। তবে যেহেতু সামনে রয়েছে ভোট, তাই সবকিছু ভোটকে কেন্দ্র করেই চলছে। বিশেষ করে আগামী দিনে লোকসভা ভোটের পর পুনরায় প্রধানমন্ত্রী ক্ষমতায় আসলে জনগণের জন্য, রাজ্যবাসীর জন্য, দেশবাসীর জন্য কি কি উন্নয়নমূলক কাজকর্ম করা হবে তার খতিয়ান তুলে ধরা হচ্ছে বিভিন্ন রকমের ছোট বড় সম্মেলন কর্মশালার মধ্য দিয়ে। লাভার্থী সম্পর্কিত যে অনুষ্ঠানের আয়োজন করা হয়, সেই অনুষ্ঠানে একদিকে যেরকম ছিলেন মুখ্যমন্ত্রী, ছিলেন প্রাক্তন উপমুখ্যমন্ত্রী, তার সঙ্গে প্রদেশ সভাপতি থেকে শুরু করে মন্ত্রী টিঙ্কু রায় এবং তার সঙ্গে রাজ্য প্রভারীরও উপস্থিত লক্ষণীয়। তবে তার সঙ্গে বিজেপির যারা কর্মকর্তারা রয়েছেন তাদেরকেও উপস্থিত লক্ষ্য করা গেছে লাভার্থী সম্পর্কিত অভিযানকে ঘিরে। আজকের ভগৎ সিং যুব আবাসে খুব সংক্ষিপ্তভাবে মন্ত্রী টিঙ্কু রায় কি জানিয়েছেন শুনুন। আজকের আমাদের লাভার্থী সম্পর্ক অভিযান শুরু হবে। আমরা 25 তারিখ থেকে 11 তারিখ পর্যন্ত গোটা রাজ্যে যারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে যে সমস্ত বেনিফিট পেয়েছেন, প্রধানমন্ত্রী আবাস, জল জীবন মিশনের জলের কানেকশন, কিষাণ সম্মান নিধি সহ রাজ্য সরকারের যে সমস্ত বেনিফিশিয়ারি দেওয়া হয়েছে তাদের বাড়িতে যাওয়া, জনসম্পর্ক করা এবং তাদের কাছে আশীর্বাদ চাওয়া 2024 লোকসভাতে যেন পুনরায় প্রধানমন্ত্রীজিকে আশীর্বাদ করেন, এই কার্যক্রম নিয়ে আজকে পুরো আমাদের কর্মশালা ছিল। আপনারা শুনলেন মন্ত্রী টিঙ্কু রায়ের বক্তব্য। এবং লক্ষ্য একটাই, 2024 লোকসভা, এবং এই লোকসভাকে সামনে রেখে আজকের এই বিশেষ লাভার্থী সম্পর্কিত অভিযান বা কর্মশালাটি অনুষ্ঠিত হয়। মানুষের সঙ্গে জনসম্পর্ক অভিযানকে আরো তেজি ভাবে করার জন্যই চলছে একের পর এক কর্মসূচি, যেমনটা গ্রাম চলো অভিযান বা গাঁও চলো অভিযান চলছে রাজ্য জুড়ে। তারই সঙ্গে চলছে এই বিশেষ সম্মেলন, যার মধ্য দিয়ে প্রধানমন্ত্রীর উন্নয়নমূলক কাজকর্ম সকলের সামনে তুলে ধরাই হচ্ছে মূল লক্ষ্য। ছোট্ট একটা বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন।